বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এমন একটা দল, যে দলের নেতাকর্মীরা হাসিনা বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, মিডিয়ার বলেন, এদেরকে মিনিমাম তোয়াক্কা করেন। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, এসব আমরা গুনাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভ্যানগার্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ঐতিহ্য আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবার স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের এক নম্বর দল হিসেবে বাংলাদেশের মাটিতে এস্টাবলিশ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান বিচক্ষণ প্রজ্ঞা দিয়ে জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনাইম মুন্নাকে এবং সাবেক সহসভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর নেতৃত্ব নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক সারা বাংলাদেশে এদের একটা যুব সমাজের ভিতরে ফলোয়ার্স আছে। সারা বাংলাদেশ এই আজকে পল্টন ময়দানে আমি নিজে দীর্ঘদিন যাবত মাত্র সাজাপ্রাপ্ত মামলায় জামিন নিয়ে সরাসরি পল্টন ময়দানে আসছে। আমার মতো অসংখ্য মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন সহ্য করে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এমন একটা দল, যে দলের নেতাকর্মীরা হাসিনা বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, মিডিয়ার বলেন, এদেরকে মিনিমাম তোয়াক্কা করেন। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, এসব আমরা গুনাই হিসাবে রাখি। আমাদের মাঝে উপস্থিত সাধারণ আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আব্দুল মুনাইম মুন্না, নুরুল ইসলাম নয়ন, নেতৃবৃন্দ এখন আপনাদের কাছে অনুরোধ করছি, দোয়ার পর আপনারা যার স্থানে বসবেন। বিল্লাল হোসেন তারেক এবং কামরুজ্জামান জুয়েলের নেতৃত্বে সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন করে যুব সমাজ আশা করে, সারা বাংলাদেশের আসলে ওবায়দুল কাদের তো একটা দলের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদেরের রাস্তা দিয়ে যখন সকালবেলা উনি মন্ত্রী পরিষদ নিয়ে রাস্তা দিয়ে যায়, মেথডটা দেখে কয় বুয়া বুয়া ঝাড়ুদার মহিলারা ঝাড়ু দেয়, তারা ওবায়দুল কাদেররা দেখে কয় বুয়া বুয়া বুয়া। রাস্তায় যেসব নেতররা ড্রেন পরিষ্কার করে, তারা ওবায়দুল কাদেররা দেখে বুয়া 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 বুয়া। উনি ঘুমের ঘরেও স্বপ্ন দেখে বুয়া, ঘুমায় ঘুমায় ভাবে যে আমি বুয়া। এই জন্য ওনার মধ্যে বারবার ভুয়া স্বপ্ন চলে আসে। বিএনপি একমাত্র দল বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে এখনো আন্দোলন চালাই যাচ্ছে।